আমরা নতুনভাবে এই ইউনিয়নকে সাজাইতে চাই। নতুনভাবে এই ইউনিয়নের নেতৃত্বে আমরা যাতে আসতে পারি। ইসলামপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির ওয়ার্ড পর্যায়ে সকল স্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে এই ইসলামপুর ইউনিয়ন সুন্দর একটি কমিটি উপহার দিতে আপনাদের সহযোগিতা কামনা করছি। 10 সেপ্টেম্বর মঙ্গলবার চাকার দোকান নামক জায়গায় সংগঠনের গতিশীলতা বাড়াতে এবং শক্তিশালী করতে নবগঠিত ইসলামপুর ইউনিয়ন বিএনপির 9টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ঈদগাঁও উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল উদ্দিন, ঈদগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রুবেল, তাঁতি দলের সভাপতি আব্দুল জব্বার, কৃষক দলের সদস্য সচিব ওমর ফারুক ভুট্টু, ইসলামপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শাহজাহান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা নকশা, সাবেক ছাত্রনেতা ইয়াসিন আরাফাত। সামনে ইসলামপুরের বিএনপিকে পরিচয় করে দেবেন। ইসলামপুর সব সময় বিএনপি পাগল, সব সময় রাজনীতিতে সব সময় এগিয়ে, সামনেও আপনাদের কষ্টের মাধ্যমে সফলতা আনবেন। ঈদগাঁও উপজেলাতে পরিচয় করে দেবেন। ইসলামপুর একটি বাংলাদেশ জাতীয়তাবাদী একটি পরিবার আছে, যার তুলনায় ঈদগাঁও উপজেলা 5টি ইউনিয়ন নয়, ইসলামপুরে একটি ইউনিয়ন, সেইটি ধরে রাখবেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, 2 নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, 3 নম্বর ওয়ার্ডের সভাপতি মঞ্জুর আলম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, 4 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আফসার, মঞ্জুর আলম, 5 নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম, 6 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাহের, 7 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামাল, সাধারণ সম্পাদক নাসির, 8 নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন, 9 নম্বর ওয়ার্ডের সদস্য রাশেদ সহ আরও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন আহ্বায়ক মাস্টার আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সাবেক সহসভাপতি কবির আহমদ ও কামাল উদ্দিন। পকেট কমিটি হবে না, এক কথায় পকেট কমিটি হবে না। পুরা ওয়ার্ডের লোকজন যারা আছে সবাইকে মাইকেও রাখবে এবং লোক দিয়েও ডাকা হবে। ওখান থেকেই 100 জন নিয়ে তাদের বুড়ের মাধ্যমে সভাপতি, সেক্রেটারি, অন্যান্য পদের যে সমস্ত লোকগুলো আছে সেগুলো নেওয়া হবে। এটা হইল শেষ কথা। এখানে পকেট কমিটি করলে ওই একজন ওই এরা এখানে আসে নাই। আমি কঠোর হওয়ার চেষ্টা করি নাই, কঠোর হওয়ার চেষ্টা করব। বাংলাদেশের ছাত্র সমাজকে আমাদেরকে এরকম একটা সুযোগ অনেকদিন পর করে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ জাতি, তাদের কাছে অনেক কৃতজ্ঞ।